আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। আমার এই চ্যানেলের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে। প্রতি মঙ্গলবার আমি সেখানে রান্না দেই। আপনাদের যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটা, তাহলে ওই চ্যানেলটার মধ্যে একটু ঘুরে আসতে পারেন। সেখানে আমি হরেক রকম রান্না দিয়েছি, টক মিষ্টি ঝাল সব রকমই রান্না আমার চ্যানেলে পাবেন। অবশ্যই দেখবেন, ভালো লেগে যেতে পারে ভিউয়ার্স। অনেকগুলো রেসিপি, রান্না, মিষ্টি আইটেম, ঝাল আইটেম, চাইনিজ আইটেম থেকে নিয়ে সব কিছুই দেওয়া আছে। অনেকগুলো রান্না আমি দিয়েছি। মঙ্গলবার দিন আমি আমার বিডি রিমনা ব্লগ নামে যে চ্যানেল আছে, রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে, ওটাও আমার চ্যানেল। দুইটা চ্যানেলই আমার। অবশ্যই একটু ঘুরে আসবেন যদি ভালো লেগে যায়। আমি ছাদ থেকে ব্লগটা শুরু করলাম, আর দূর থেকে দেখুন ম্যাজেন্টা কালার ফুল, ভালোবাসার ফুল, আমার মেয়ের ভালোবাসা, এটাও দেখিয়ে দিলাম। আমার মেয়ে আমাকে ভালোবেসে এই গাছটা আমার জন্মদিনে উপহার দিয়েছিল। ফুলে ফুলে ভরে গিয়েছে, বাগানের মতো একটা ফুলগুলা পাতা নেই কিন্তু ফুল দিয়ে ভরে গিয়েছে। এই কালারটা আমার পছন্দ। আমার মেয়ের জন্মদিনের ব্লগটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। আমাকে আমার মেয়ে সারপ্রাইজ দিয়েছে আমার জন্মদিনে, এই গাছটা দিয়েছে। আমাকে সবাই খুশি করতে চায়, আমি যেভাবে খুশি থাকতে চাই আমাকে ঘরের সবাই খুশি দেয়। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। ফুলটা ভালো মতো করে ধুয়ে দিয়েছি, এখানে ফুলটা, কারণ ফ্যান মুছেছি তো অনেক তৈলাক্ত। পাখি রান্নাঘরের পাখি ঘর তো রান্নাঘরের ফ্যান তো মনে মনে হয়। তারপরে ওয়ালটাকে ভালো মতো করে মুছেছি, আর যে ফুলটা ধুয়ে দিয়েছি যে সাথে পাতাটা, কারণ যে নোংরা হয়ে আছিল, তৈলাক্ত হয়ে আছিল। আর ফ্যানটা একটু দেখাও, ফ্যানটা একটু বন্ধ করলাম। ফ্যানটা অনেক পরিষ্কার করেছি, ফ্যানটা পরিষ্কার পুরা ফ্যানটা পরিষ্কার করেছি। আর এই যে চাবিগুলো দিয়েছি গরম পানি দিয়ে, এগুলো করতে হয় মাঝে মধ্যে, গরম পানিটা পরিষ্কার করতে হয়, লাগে এগুলো দিয়েছি। কাটাকাটিতে করছি, দেখতে পাচ্ছি না। তারপরে রান্না করবো ভিউয়ার্স, পাশে থেকে ভিডিও দেখবো। রোদ্র উঠেছে অনেক আজকে। রাতের বেলা ডাটা এনেছিল তো, ওই ডাটা রেখে দিয়েছিলাম, বাইরে রেখেছি। নরম নরম হয়ে গিয়েছে, নরম কি পুতিয়ে গিয়েছে। সাথে সাথে কাটলে ভালো ডাটাগুলো। ডাটা দিয়ে চিংড়ি দিয়ে কাঁঠালি বিচি দিয়ে রান্না করবো। কাঁঠালি বিচি নিয়েছি, ডাটা নিয়েছি, আর পেঁয়াজ কাটবো। কাটাকাটি করে রান্নার প্রসেসে চলে যাব। চুলাটা মুছে আসলাম মাত্র। আজকে পাকে ঘরে ফ্যানটা মুছেছি, অনেক ময়লা ছিল। ঘরবাড়িগুলা পরিষ্কার, টেবিলগুলো তো ধুয়ে দিয়েছি, ময়লা পড়েছে তো ধুয়ে দিয়েছি। এখন আমি এগুলা আস্তে আস্তে করে কেটে নেব, কেটে ধীরে ধীরে রান্নার প্রসেসে চলে যাব। তারপর ডালটা বসিয়েছি, ডালটা দেখাও। চুলার মধ্যে ডালটা রেখেছি, ভাত বসিয়েছি, চুলা মুছে ডালটা বসিয়েছি। ভাত খাবো। ডাল ভাত হয়ে গিয়েছে, এই ডালটা হবে। এই রান্না বান্না করবো, চিংড়ি মাছ রান্না করবো, আর আয়নের জন্য মুরগি মাংস তরকারি রান্না করা আছে। ভিডিও পাশে থাকে, দেখতে থাকে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। শাকটা রান্না করছি, ডালটা গুটা দিয়ে পানি দিয়ে দিয়েছে, বাড়া দিয়ে একটু পরে। আর চিংড়ি মাছ রান্না করবো। কাঁচা খেজুর কার কার পছন্দ? আমার রায়নের অনেক পছন্দ কাঁচা খেজুর। সেদিন এনে দিয়েছি, আজকে এনে দিলাম। সে কদিন পাওয়া যায়, অল্প অল্প করে এনে দিই, ও খায়। আমার কাছে ভালো লাগে না, রিন্দাব্বু খায় না, কিন্তু রায়নে কাঁচা খেজুরটা পছন্দ করে। কাঁচা খেজুর কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার ছেলের জন্য ধুয়ে দিচ্ছি।
চারটা চিংড়ি রান্নার জন্য মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে ডাটা করে রান্না করছি, কষাচ্ছি। এই যে ডালটা মাখা দিয়ে দিয়েছি, দেখুন ডালটা দেখেছেন? এইরকম করে ডাল রান্না করি, সবাই রান্না করি এই যার মতো করে। এখন আমি আমাকে করে তৈরি রাখি। মুড়ি ভর্তা, হাত পাতো মুড়ি ভর্তা বানানো হচ্ছে অল্প করে। মুড়ি ভর্তা কার কার পছন্দ? কারণ আমি তো খাই, রাতে খেলে গ্যাস হয়। রায়নের বাবা খাবে, আমি একটু মুখে দিব। সন্ধ্যার পরে রায়নে একটা কিছু নাস্তা না হলে হয় না, ঠিক না রায়? ও খেয়ে পড়তে বসে। হ্যাঁ, এরকম করে মুড়ি ভর্তা বানাচ্ছে রিন্সের আব্বু। এই মুড়ি ভর্তা দিয়ে সন্ধ্যার পরে ভিডিওটা শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।